আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই যে আমার অফিস রুমে চলে আসছে, এটা আমার অফিস রুম। ঘুম থেকে উঠেই অফিসে চলে আসি। আর অফিস রুম মানে মেয়েদের কিচেনই আসলে অফিস রুম বলি। হ্যাঁ, কারণ এটা আমাদের সব সময় এখানেই টাইম দেওয়া লাগে, এখানেই এটাই বেশি কাজ করা লাগে এখানে, তাই আমি এটাকে অফিস রুমই বলি। তো অফিস রুমে এসে এই যে সকালে শুরু হয়ে গেছে ব্যস্ততা। রুটি বানানো শেষ হয়ে গেল। অনেকগুলো রুটি, আমরা জনসংখ্যা বেশিতে অনেকগুলো রুটি বানালাম। রুটি তো খাবে না, পরোটা বানালাম আর ডিম ভাজি করলাম। আর নাস্তা শেষ হয়ে গেলে দুপুরে রান্না করতে হবে। আবার দুপুরে রান্নার জন্য রেডি হচ্ছি, পেঁয়াজ মরিচ সব কেটে নিচ্ছি। আমি ডাউল রান্না করব, কালার ডাউল। আর হচ্ছে সবজি রান্না করব, মসুর ডাল দিয়ে সবজি আর আলু ভর্তা। সব এই যে দেখেন রেডি করে ফেলছি। আমি গরম পানি বসাই দিয়েছি, কারণ হচ্ছে আমি কালার ডাউলটা সিটি মারার পর গরম পানি দিয়ে করব। আর এখানে পেঁয়াজ মরিচ ভালো করে কেটে নিচ্ছি। আলুটা আমি ভর্তা করব, ভর্তা করে একটু তেলে ভাজবো। তেলে ভাজলে কিন্তু আলু অনেক টেস্ট লাগে। যারা আলু ভর্তা খান নর্মালি, ওরকম না খেয়ে একটু তেলে ভেজে নেবেন। মশলাটা তেলে ভেজে নিলে পেঁয়াজের গন্ধটাও থাকবে না, অনেক টেস্ট লাগবে। তো এরকম আলু ভর্তা আমি বেশিরভাগই এরকম আলু ভর্তা করি, আমার খুবই ভালো লাগে। আর আমার ফ্যামিলির সবাই পছন্দ করে, তাই এরকমই আলু ভর্তা করি। আর এই যে সবজি দিব, তাই প্রেশার কুকারে সবজি দিয়ে দিলাম। ডাউল দিয়ে সবজি রান্না করব। আর এই যে সবজি বসাই দিলাম, আর ওই সাইডে হচ্ছে কালার ডাউল রান্না করতেছি। আলু ভর্তা শেষ, দেখছেন কি সুন্দর একটা কালার আসছে। তো প্রেশার কুকারে আমি হচ্ছে সবজি দিয়েছি তাড়াতাড়ি রান্না করার জন্য, কারণ খুব তাড়াতাড়ি রান্না হয় প্রেশার কুকারে দিলে, সেদ্ধটা হয়ে যাবে তাড়াতাড়ি। এই জন্য আমি প্রেশার কুকারে বসাই দিলাম। আর কালার ডাউলটাও প্রেশার কুকারে দিয়েছিলাম। আর এই যে আমি একটু শুটকি আসলে রান্না করবো না, এটা হচ্ছে একটু তেলে দিয়ে সবজিটা ঢেলে দেবো। সবজিটা ঢেলে তেলে দেবো, এই জন্য ডাউল দিয়ে সবজিটা ঢেলে তেলে দিলে কিন্তু বেশ টেস্ট হয়। তো আমি সব কিছু রেডি করে নিচ্ছি। এদিকে প্রেশার কুকারে সিটিও মারতেছে, সবজিটা সেদ্ধ হয়ে যাচ্ছে। আর এদিকে আমি সব রেডি করে, শুটকি মাছ দিয়ে কিন্তু হচ্ছে নিরামিষ তরকারি রান্না করলে ঢেলে তেলে দিয়ে রান্না করলে অনেক টেস্ট লাগে। তো তাই শুটকি মাছ একটু ঢেলে তেলে দিয়ে রান্না করব। এই যে আমার হচ্ছে ডাউলটা তেলে দেবো, সেই জন্য ফ্রাই প্যান বসাই দিয়েছি। আর হচ্ছে আগে ডিম ভেজে নিলাম, কারণ নিরামিষ তরকারি এই আলু ভর্তা এর ভিতরে যদি ডিম না ভাজি করি তাহলে তো আমার হাজব্যান্ডের চলবে না। সে ডিম ভাজা তার চাই। সে ডিম ভাজা এত পছন্দ করে। তাই তাই হচ্ছে যেদিন মাছ মাংস কিছুই রান্না করি না, প্রতিদিন তো আর মাছ মাংস খাওয়া হয় না, মাঝে মাঝে একটু সবজি ভর্তা খাইতে কিন্তু ভাল লাগে। তো আবার হচ্ছে খাইতে পারে না, তাই ওর জন্য ডিম ভাজলাম। আর হচ্ছে চার পানি বসাই দিলাম। এই দেখেন সবজি, পাঁচমিশালি সবজি, সব রকমের সবজি দিয়ে এরকম লাবড়ি রান্না করলে কিন্তু অনেক টেস্ট লাগে। আর রুটি দেখাইতে তো ওয়াও লাগে। তো রুটি দেখায় খাওয়ার জন্য মূলত, তারপরে থাকলে তো অবশ্যই দেখাবো, ভাত দিয়ে খাবো, খুবই ভালো লাগে। আর এই যে চা বানাই ফেলতেছি 3টা কাপ, না 4টা কাপ। আমার বাচ্চারা আছে, আমি, আমার শাশুড়ি, সবাই আর কি চা খাবো। লেবু দিয়ে চা বানাচ্ছি। আচ্ছা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।